কিশোরগঞ্জে বিভিন্ন হাওরে 12,000 হেক্টরেরও বেশি জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি হাওর অন্যতম। পচে যাচ্ছে কাটা ধান। ক্ষতির মুখে অন্তত 49,000 কৃষক, জানিয়েছে জেলা কৃষি অফিস। ভাই আমি সার্কেল ক্ষেত করছিলাম, আমার সব পানি গেছে গা। আমার আর অনেক কিছু করে খাইবার নাই। আমার স্বামী কামলা দিয়া খাইতো, অনেক কামলা আমি দিতে পারতাম না। আমার ফুলা ভান্ডারে যে কি দেখাও, আমি কি করুম ভাই, আমার কোনো নাই। চোখের সামনে কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় এমন হতাশায় দিন কাটছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাওরের কৃষকদের। শুধু ইটনার হাওরে ডুবে আছে প্রায় 3,000 হেক্টর বোরো ধানের জমি। 3 হানিকাতের মাঝে তো 100 মন ধরইলে 300 মন ধান, 300 মন ধান যদি 8 এমন যাতে তো 2-2.5 লাখ টাকা দাম আছে। এরকম আছে, সবাই মিলে এইভাবে ক্ষতির মাঝে আছে। নুন তেল খাই কিনা যে কাম, এই পয়সাটা তো নাই। বাবুর তো 10 টাকার মজা খাওয়া ভাই, আমার তাও নাই। যে পরিস্থিতি হয়েছে এখন আমাদের, যদি আপনার এই দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে 2-4 দিন, তাহলে মনে করেন যে এটি তুলতাছি এটাও নষ্ট হয়ে যায় বোগা। যেমন ধান বিছায়া যায় বোগা, জ্বালায়া যায় বোগা, ঘুমায়া যায় বোগা। এটি আমরা তুললে না তুললে সমান কথা। এরপর তুলতে গেলে আমরা অনেক খরচা। জলাবদ্ধতার কারণে বাড়তি মজুরিতেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। রোদের অভাবে নষ্ট হয়ে গেছে শত শত মন মাড়াই করা ধান। এরকম অবস্থা হয়েছে, মানে ধান দেখা যায় না, মানে এরকম অবস্থা। এখন শ্রমিক লাগে অনেক টাকা, মানে সময় মতো কোনো কিছু পাওয়া যেত না। যেরকম কমর পানির তোকে কাটতে নৌকা দিয়ে আনতে হয়, নৌকারও অনেক দাম। কষ্টে ফলানো ফসলের এমন দশায় হতাশ চাষিরা। বাবুর তো 10 টাকার মজা খাওয়া ভাই, আমার তাও নাই। আমি কি করব? জেলা কৃষি বিভাগ জানায় এখন পর্যন্ত শতকরা 50% জমির ধান কাটা সম্ভব হয়েছে। বাকি ফসল মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।